আসসালামু আলাইকুম। হোয়াট এ ডে ভাই, বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য। মানে বাংলাদেশ কি খেলছে এই ম্যাচে, মানে অসাধারণ এক কথায়। মানে বাংলাদেশ ইজ আউটস্ট্যান্ডিং ফর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে পুরোপুরি ডমিনেট করতেছে আমি বলতে পারি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, যেই দিক দিয়েই বলি সব দিক দিয়ে অস্ট্রেলিয়াকে পুরোপুরি একদম ডমিনেটিং করেছে বাংলাদেশ। শুরুতেই বলি, বাংলাদেশ হচ্ছে 9 নম্বর টিম টেস্ট র্যাঙ্কিংয়ে এবং অস্ট্রেলিয়া হচ্ছে নাম্বার 1 টিম। এবং বাংলাদেশ অস্ট্রেলিয়াতে খেলতে যায় এবং প্রস্তুতি ম্যাচে মাত্র চুয়ান্ন রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। গোটা পৃথিবী বাংলাদেশকে এক কর্নারে রেখে দিয়েছিল। সবাই ভাবছিল বাংলাদেশ কী বা করবে অস্ট্রেলিয়ার সাথে, হয়তো হিউমিলেটিং হবে, অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলতে পারবে না, অনেক বাজেভাবে হারবে। সেইখান থেকে বাংলাদেশ হোয়াট এ কামব্যাক। সে বাংলাদেশ আজকে দিয়ে 3 দিন চলতেছে, পুরো 3 দিনেই ডমিনেটিং করেছে অস্ট্রেলিয়ার সাথে। মানে ব্যাটিং বলি, ফিল্ডিং বলি, বোলিং বলি, মেন্টালিটির দিক দিয়ে বলি, সব দিক দিয়ে অস্ট্রেলিয়াকে একবারে নক আউট করে ফেলছে বাংলাদেশ। অসাধারণ প্লে। এখন পর্যন্ত আমি শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ অলরেডি 219 রানের লিড নিয়ে নিয়েছে। 417 রান, 8 উইকেটে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাটিং করছে। লাঞ্চ ব্রেক চলতেছে এখন। আমি পুরো ম্যাচ সামারিটা যদি বলে দিই, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে আসে, তারা মাত্র 198 রানে অল আউট হয়ে যায় এবং সেখানে 6 উইকেট নেন হাসান মাহমুদ। তিনি একাই বলতে গেলে অস্ট্রেলিয়াকে একদম ডিস্ট্রয় করে দেয় বলতে গেলে। অসাধারণ বোলিং, বারবার একই লাইন লেন বজায় রেখে বল করে যাচ্ছিলেন। একদম প্রপার টেস্ট বোলিং যেটাকে বলা যায়, সেটারই ফলস্বরূপ 6 উইকেট পান অস্ট্রেলিয়া, মাত্র 198 রানে অল আউট হয়ে যায়। যেখানে তাবিজ হেড এবং জ্যাক ওয়াদারল্যান্ড অসাধারণ শুরু করেন। প্রায় 45 রানের একটা পার্টনারশিপ হয়। তারপরে তাবিজ হেড 22 রান এবং ওয়াদারল্যান্ড হচ্ছে 23 রানে আউট হয়ে যান। তারপরে টিবেন স্মিথ শেষ পর্যন্ত বলা যায় দাঁড়িয়েছিলেন, যদিও 5 রানে একটি জীবন পান, ক্যাচ ছাড়ে যায়। তারপরে আরেকটা জীবন পায়, যেটা হচ্ছে স্নিকোমিটারে হচ্ছে কোনো এজেন্ট না আসার কারণে। পরবর্তীতে 71 রান করেন স্টিভেন স্মিথ এবং তার 71 রানের কল্যাণেই কিন্তু অস্ট্রেলিয়া 198 রান করতে পারে। এবং সেখানে হচ্ছে হাসান মাহমুদ, তিনি 6 উইকেট নেন, তাসকিন আহমদ 2 উইকেট এবং ইবাদত হোসেন নেন 2 উইকেট। এই মোট 10 উইকেট নেয় বাংলাদেশের স্পেসাররা। তারপরে বাংলাদেশ ব্যাট করতে নামে এবং বরাবরই অসাধারণ স্টার্ট বলতে গেলে। সাদমান হোসেন 20 রান করেন, সাদমান এবং তানজুরের মধ্যে একটা 36 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। তারপরে উইকেট যায় এবং পুরো দিন তারা 96 রান 1 উইকেটে শেষ করে, যেটা বলতে গেলে অস্ট্রেলিয়াকে পুরোপুরিভাবেই গেম থেকে ছিটকিয়ে দেয়। তারপর অনেকেই ভাবছিলাম আমরা অস্ট্রেলিয়া বোলিং লাইন আপ, বিশ্বের নাম্বার 1 বোলিং লাইন আপ, হ্যাজরুড, পেট কামিন্স, মিচেল স্টার্ক, লায়নের মতো বলার এখানে রয়েছে। সো পরের দিনে হয়তো বাংলাদেশ কোলাপ করলেও করতে পারে। বাট হোয়াট এ ম্যাচুরিটি, মানে কি ম্যাচুরিটি দেখাইছে বাংলাদেশ, এটা বলাই যায়। এবং পরের দিনও পুরো দিন ব্যাটিং করে তারা, এবং শুধুমাত্র থার্ড সেশন ছাড়া বলবো পুরো সিজনই তারা ডমিনেটিং করে। থার্ড সেশনে যদি দ্রুত 3টি উইকেট পড়ে যায়, তারপরেও কিন্তু বাংলাদেশ পুরো দিন শেষ করে এবং অসাধারণ খেলে কিন্তু শেষ করে এবং 152 রানের লিড নিয়ে সেকেন্ড ডে শেষ করে বাংলাদেশ। যেখানে মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ অপরাজিত ছিলেন। তারপরে থার্ড ডে শুরু করেন এবং থার্ড ডেতে শুরুতেই উইকেট পড়ে যায় দুটি বলা যায়। তারপরেও যে ছোট ছোট কন্ট্রিবিউটিং বলা যায়, হাসান মাহমুদের 14 রান, 17 রান তাইজুলের। এবং এখন পর্যন্ত কিন্তু তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ ব্যাট করছে। মেহেদী হাসান মিরাজ 65, 152 বলে অপরাজিত রয়েছে, 5টা 4 এবং একটি 6-এর মাধ্যমে, এবং তাসকিন আহমেদ 12 রান করে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। সো বলতে গেলে অলরেডি 219 রানের লিডে রয়েছে বাংলাদেশ। অসাধারণ একটা টেস্ট হতে চলেছে এবং বাংলাদেশ কিন্তু এখান থেকে হিস্ট্রি ক্রিয়েট করা উচিত। আমি বলবো করতে পারে না, এখান থেকে করা উচিত। অলরেডি 219 রানের লিড নিয়ে নিচ্ছে, যদি কোনোভাবে 250 রানের লিড হয়ে যায়, সো বাংলাদেশ নেভার নো, বাংলাদেশ ইনিংস ব্যবধানে কিন্তু অস্ট্রেলিয়াকে হারানোর মতো ক্ষমতা রাখে। কারণ বাংলাদেশের যে বোলিং লাইন আপ যে ফর্মে রয়েছে, যে অসাধারণ বোলিং করেছে ফার্স্ট ইনিংসে, সো সম্ভব। সো অল দ্য বেস্ট বাংলাদেশ টিমকে এবং অসাধারণ প্লে এবং অসাধারণ খেলার জন্য। সো এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় প্রাপ্তি, যদি এই টেস্টটা জয়লাভ করে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে সবচেয়ে বড় জয় হবে এটা।
যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া মাইটি টিমকে, পুরো শক্তিশালী টিমকে এইভাবে হিউম্যানিটিং করে হারানো, যেখানে পুরো আউট প্লে করে দেওয়া, যেখানে অস্ট্রেলিয়া কোনো সেশনে বা কোনো ডেতে কিন্তু তারা একটুও কিন্তু ডমিনেটিং করতে পারে নাই, পুরো ম্যাচটাই কিন্তু বাংলাদেশ তাদের নিজের দখলে করে নিয়েছে। মানে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভাই মানে অসম্ভবই পাওয়া, মানে আমরা এটা কল্পনাও করতে পারি না যে অস্ট্রেলিয়ার মাটিতে যে অস্ট্রেলিয়ার সাথে এইরকম অসাধারণ খেলবে বাংলাদেশ। সো অল দ্য বেস্ট বাংলাদেশকে এখান থেকে ম্যাচটা জিতা অবশ্যই 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 উচিত, কারণ এরকম সুযোগ হয়তো খুব কমই আসবে। যেহেতু সুযোগ রয়েছে হিস্ট্রি ক্রিয়েট করার, সো হিস্ট্রি ক্রিয়েট করা উচিত। সো থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট বাংলাদেশ টিমকে। ইনশাল্লাহ কথা হবে আবার ম্যাচ শেষে রেজাল্টের পর। ধন্যবাদ।